গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রিয়েল থিম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আজকে তোমাদের সাথে রুই মাছের এই রেসিপিটা শেয়ার করব। তোমরা দেখো কিভাবে আমি রান্না করি। এই রান্নাটা খেতে আমার পরিবারের সবাই ভীষণ ভালোবাসে। তোমরাও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে লিখো তোমাদের কীরকম লাগলো। আমার বাচ্চারাও ভীষণ ভীষণ ভালোবাসে এইভাবে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিলাম। নেওয়ার মাছ ভাজার তেলেই আবার আলুগুলোকে ভালো করে দেখো, রান্নার সাথে সাথে আমাকে আবার বাচ্চাদেরকে পড়াতেও হয়। তাই এই যে আবার ডাকছিল, তাই এবার মা লিখতে দাও, মা লিখতে দাও বলে দেখো আমি লিখতে দিচ্ছি। আলুটা দেখো ভাজা হয়ে গেছে, লাল 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 ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। এর মধ্যে পটলটাও একটুখানি ভালো করে ভেজে নেব, আর তুলবো না। দেখো পটলটা এর মধ্যে একটুখানি আমি পটলটা একটু ভালো করে ভেজে নিই, তাহলে কি হয় রান্নাটা খুব টেস্ট হয়। তোমরা বাড়িতে এরমভাবে করেই দেখো না রুই মাছ, আমার মতো দেখবে বাচ্চারা চেটে পুটে খাবে। দেখো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। পটলগুলো না ভেজে নিলে একটুখানি খুব টেস্ট হয়। দেখো এই মশলাটার মধ্যে আমি কি কি দিয়েছি: টমেটো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, টক দই, ধনে গুঁড়ো, আর হচ্ছে নুন হলুদ। এবার এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব।
তা দেখো এইভাবে পেস্ট করে নিলাম, আর একটু পেস্ট হলে ভালো হয়, আর একটু পেস্ট হলে। এবার পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এবার পুরো হয়ে গেছে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ভালো করে এরকম করে নেড়ে যখন ফোড়নের গন্ধ ছাড়বে তখন আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে আস্তে করে ঢেলে দেবো। এবার এই মিক্সির বাটিতে দেখো এগুলো সব লেগে আছে, এগুলোকে আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে আবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দেখো এই মিক্সির বাটি ধোয়া এই জলটাকে আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা যত সুন্দর করে কষাবে তত রান্নার টেস্ট হবে। এবার আমি ধিমি আঁচে করে এটাকে ঢাকা দিয়ে দেব। এবার দেখো ভালো করে মশলাটা এরকম করে ফুটছে। এখন এবার আমি এই যে আলু ভাজা আর পটল ভাজাটা যে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আলু ভাজা, পটল ভাজা আর মাছ সব দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা কষবে, ঠিক আছে? আস্তে আস্তে কষবে, ভালো করে কষা হয়ে গেলে পরে ধিমি আছে এবার আমি এটাকে আবার এরকম করে ঢাকা দিয়ে দেবো। এটা কষুক। দেখো সুন্দর করে কষে তেল বেরিয়ে গেছে রান্নাটায়। আলু পটল আর মশলার সাথে কষে সুন্দর করে এরকমভাবে তেল বেরিয়ে যাবে, তখন জল ঢেলে দেবেন। আপনারা যে যেরকম জল খান। দেখো কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে এক ফোঁটাও গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তার কারণ হচ্ছে যেহেতু আমার বাচ্চারা খাবে, বাচ্চাদের শরীরের জন্য গুঁড়ো লঙ্কা খাওয়া একদম ভালো না, তাই আমি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। এবং কোনো ওই কালার মশলা লঙ্কা গুঁড়ো আমরা একদম চেষ্টা করি যতটা পারি আমি অ্যাভয়েড করার জন্য। আমি কাঁচা লঙ্কা দিয়ে ঘরে রোজ রান্না করি। গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না তা না, গুঁড়ো লঙ্কাও ব্যবহার করি, কিন্তু খুব কম ব্যবহার করি আমি। যখন কোনো অকেশন থাকে বা কেউ আসবে তারা খাবে তখন আমি একটু রান্না করি। নিজেদের খাওয়ার জন্য সবসময় কাঁচা লঙ্কা দিয়ে চেষ্টা করার, বিশেষ করে তো যাদের ঘরে বাচ্চা আছে তারা চেষ্টা করবেন সবসময় বাচ্চাদের কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে খাওয়ানোর জন্য, তাহলে পেটটা ভালো থাকে। এবার দেখো আমার তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি জল ঢেলে দেবো। আপনারা যে যেরকম ঝোল খাবেন, আমাদের ঘরে না একটুখানি ঝোল ঝোল খায়। আমার তো ভীষণ ভালো লাগে একটুখানি বেশি করে ঝোল হবে খেতে। আমার বর শুকনো শুকনো খায়, আমার বর, কিন্তু আমাদের একটুখানি আমার বাচ্চাদের একটুখানি ঝোল না হলে চলে না। দেখো এটা ফুটে, যখনই জলটা ফুটে আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। দেখ ঝোলটা কিরম টকবক করে ফুটছে, দেখছো? এবার আমি এর মধ্যে মাছটা ঢেলে দেবো, মাছটা ছেড়ে দেবো। এবার ভালো করে ফুটতে থাকো। আর একবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন একবার এই ঢাকা দিয়ে দিলাম।
দেখো মাছটা ফুটছে। তো ফ্রেন্ড, আমি স্নান করে চলে এসেছি। দেখো আমার রান্নার রেসিপিটা কীরকম হয়েছে। বেশ লঙ্কার গুঁড়ো ছাড়া বেশ ভালোই লাল টকটকে হয়েছে। আর এদিকে আমি দুপুরে লাঞ্চের জন্য আরেকটা রেসিপি করেছিলাম, ঝিঙে পোস্ত, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, অন্য একদিন করব। তো দেখো এই যে আমাদের দুপুরের খাবার, একটু ডাল পোড়া ভীষণ ভালো লাগে খেতে আমাদের, আর এই যে মাছের ঝোল, এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমি তো একদম নতুন, যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিছু মনে করো না। আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমার ভিডিওতে লাইক করো। বাই বাই। আজকের মতো আবার